नमस्कार बंधुरा अपुर संसार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानिये देखाबो बांगालीदेर अत्यंत पछंदेर एकटी रेसिपि कचुरमुखी दिये इलिश माछ। एटा रान्ना करार जोन्नो एखाने कचुरमुखीटाके खूब भालो करे केटे धुए रेखेछि। आपनारा चाइले एटा सिद्ध करेও निते पारेन, आमि एखाने किन्तु सिद्ध करिनि। আর এখানে আছে ইলিশ মাছ। মাছটাকে কেটে কিন্তু এভাবে আমরা টুকরো করে কেটে নিয়েছি আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদটা দিয়ে মাছগুলো কিন্তু খুব ভালো করে আমরা মেখে নেব। তো দেখুন মাখানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। যেহেতু রান্নাটা আমরা এখানে সরষের তেলেই করব, তো তেলটা দেওয়ার পর যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন একে একে এভাবে আমরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এভাবে কিন্তু মাছগুলোকে আমরা উল্টে দেব, উল্টে অপর পিঠটাও ভেজে নেব। আর এইরকম কম তেল মশলার রান্না আপনারা যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন এখানে কিন্তু মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। পরের মাছগুলো একই রকমভাবে আমরা ভেজে তুলে নেব। তো দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর ওদিকে মিঠাইও চলে এসছে স্লেটটা নিয়ে। তো এখানে আমি কচুরমুখিটা দিয়ে দিয়েছি। যখনই বললাম যে গায়ে তেলটা ছিটকে পড়বে তখনই কিন্তু এখান থেকে চলে গেছে। তো কচুরমুখিটাকে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ হলুদটা দেওয়ার পর খুব ভালো করে আবারও কিন্তু এটা নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখনকার সময়ে কচুরমুখিগুলো কিন্তু খুব ভালো একটা গলে না, তো এটা রান্না করার জন্য গরম জল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো দেখুন কচুরমুখিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, আবারও এসছে মিঠাই। তো এখানে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা, জিরে, কালো জিরে আর গোলমরিচ। তো ওটা বাটাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব একটু হলুদ। কষানোর সময় ওই হলুদটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো এভাবে মশলাটা কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো জলটা দেওয়ার পর এভাবে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলটা দেবেন। তো দেখুন কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। তো ঢাকনা বন্ধ করে জাল হয়ে আসলেই ঢাকনা তুলে আবারও এভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এই সময়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর এভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে।
তবে হালকাভাবে কিন্তু এটা নাড়তে হবে, বেশি জোরে করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এইখানে মাছ ভাজার পরে একটু তেল তুলে রেখেছিলাম, সেই তেলটা কিন্তু তরকারিটা হয়ে আসলে তখন দিয়ে দেব। তো তেলটা দেওয়ার পর আবারও হালকাভাবে এটা নাড়াচাড়া করে নেব। আর কচুরমুখীগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।